एमएमसी डिजिटल न्यूज़ पढ़ते पढ़ा हाय विद्यार्थी के ढুকতে জানি লাইট কি আছে এগুলোর মধ্যে কি আছে এদিকে আসুন এটা আলমারি স্যার এটা আলমারি এটা আলমারি এটা আলমারি সেই কি করে আর এটা হচ্ছে টয়লেট পায়খানা এটা খুলুন আরে তোমরা আগিয়ে দিও না ছবিটা কি হিজুয়াটা কি করে এটা কিসের প্যাকেট এই প্যাকেটটা খুলুন এটা তুল আছে এই পাশের প্যাকেটটা এটা হ্যাঁ কি এটা খুলুন পুরোটা খুলুন কন্ডোমের প্যাকেট আপনি তো প্রিন্সিপাল কিসের প্যাকেট এটা জানেন এখানে এটা কিসের না এখন এখানে দেখুন কি লেখা আছে কি এটা কি জানেন আপনি এটা কি হ্যাঁ সেটা কি ম্যানগোসটা কি জিনিসটা কি আপনি সেটা আগে বলুন আপনার হাতে এটা কি বলে আপনি জানেন না মুখে বলুন কিসের প্যাকেট ওভার টাইম এটা লেখা আছে ম্যানফোর্স ওভার টাইম হ্যাঁ সেটা কিসের তাহলে সেই শিক্ষা প্রতিষ্ঠানে একটা এরকম সুসজ্জিত বিছানা প্লাস স্টেশনে আলমারির ভিতরে কি হতো এখানে একটা এরকম এখানে কন্ডোমের প্যাকেট কেন কি কারণে শিক্ষা প্রতিষ্ঠানে কেন প্রিন্সিপাল আপনি জানেন না এই রুমে কারা আসতো তাহলে এখানে কারা আসতো এই স্টুডেন্ট কখনো এই রুমে কারা আসতো লাগতে পারে না স্যার এই রুমে কারা আসতো এখানে বেডটা করা হয়েছিল স্টুডেন্টদের নিয়ে তো ওই লোকের পাশে লেখা আছে স্টুডেন্টদের জন্য করা এটা স্টুডেন্টদের জন্য ওই দরজাটা খুলুন এটা কিসের বলতে আরে ওরম ভাই বস না সামনে টয়লেট কি বাথরুম মানে অ্যাটাচ বাথরুম শিক্ষা দপ্তরে শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থা এই অবস্থা কি বলবেন সব দেখুন আপনার আর আমরা মানে কি বলবো যে এটা এরকম চলতে পারে ওনাকে স্কুলে বদনাম করে রাখলো স্কুলে পেছনে কি বলবো মানে ভাবতে পারছি না যে তৃণমূল কংগ্রেস এই জায়গায় যেতে পারে স্কুলগুলোকে এরা কি বানাচ্ছে মানে একটা নোংরামির সীমা থাকে তো আপনারা ভাবুন তো যে এটা একটা সীমা থাকে সমস্ত নোংরামি এটা কোনো একটা বদমাইশি করার জায়গা আপনি বলুন এগুলো কি বানিয়েছে একটা আজবাত একেবারে বেডরুম মানে ওটা অদ্ভুত ব্যাপার যেখানে ছাত্র 5 স্টার হোটেলের মতন বলুন আপনারা কি স্কুলের মধ্যে আপনিও তো স্কুলে পড়াশোনা করছেন আমরা স্কুলে স্বয়ং কক্ষ হতে পারে কখন আপনারা বলুন তো সবাই এখানে পড়াশোনা করেছেন আপনারা আমরা দেখেছি কোনোদিন স্কুলে অসুস্থ হলে সিট রুম লিখে রেখেছে তার মধ্যে অ্যাটাচ বাথ আর তারপরে যা পেলেন আর কি বলবো মানে আমার লজ্জা লাগছে যে কোন জায়গায় সমাজটাকে এরা নিয়ে যাচ্ছে বাথরুমে একটা কন্ডম পাওয়া গেল ইউজ করাও আবার হ্যাঁ ইউজ করা কোন জায়গায় শিক্ষাটাকে এরা মানে তৃণমূল কংগ্রেস নিয়ে গেছে এই জিনিস রিকভারি করতে আমাদের সকলকে প্রচুর পরিশ্রম করতে হবে এটা ভাবা যায় না যে তৃণমূল কংগ্রেসের এই যে বদমাইশি এবং শিক্ষাকে এই চরম জায়গায় নিয়ে যাওয়া এবং তৃণমূল যা করে গেছে শুধু তৃণমূল করে দায় তো আমাদেরও নিতে হবে আমাদের পরিবার আমাদের পরবর্তী প্রজন্ম তারা স্কুলে পড়ছে এই পরিবেশে বড় হচ্ছে এই পরিবেশটাকে যেভাবে সমাজটাকে যেভাবে তারা শেষ করছে আমাদের সকলকে পরিশ্রম করতে হবে অনেক এটাকে ঠিক করার জন্য মানে তৃণমূল একটা মানে চরম মানে কি বলবো রাজনৈতিক দলই নয় তারা যা ক্ষতি পশ্চিমবঙ্গের করে গেল আমরা সেই ক্ষতি কতদিনের মানে ঠিক করতে পারবো আমি জানি যারা পড়াশোনা করে একেবারে শিক্ষা প্রতিষ্ঠানে এরকম ধরনের জায়গা দেখা যাচ্ছে বেডরুম এবং তাতে বেড এবং সুসজ্জিত বেড আবার এখন দেখা গেল কাঁচরাপাড়া 100 স্কুলে একেবারে বেড এবং তার সঙ্গে যে একটি ছবি দেখা গেল একেবারেই ভাবনার বাইরে কি বলবে এবার আপনারা এইটাই তো আমাদের বক্তব্য যে শিক্ষাকে এইভাবে শেষ করে দিচ্ছে একেবারে শিক্ষা প্রতিষ্ঠান না এমন হচ্ছে 5 স্টার হোটেলের মতন ব্যবস্থা ঘর এসি লাগানো তাতে অ্যাটাচ বাথ তারপরে আরো তো কিছু পেলে মানে কিভাবে এইগুলো জায়গাগুলো এই কিছু মানে খারাপ লোকের এই প্রেসিডেন্ট এই স্কুলের প্রেসিডেন্ট হচ্ছে এক্স চেয়ারম্যান হচ্ছে কমল অধিকারী মানে তার ফুর্তির জায়গা এটা বাগান বাড়ি ছিল তার কাছে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে তাদের ব্ল্যাক মানি সুবোধ অধিকারী কমল অধিকারীর ফুর্তির জায়গা ছিল এবং ওই আরেকজন ছিল না লাট সাহেব আমাদের এখানকার সাংসদ তিনিও আসতেন এখানে হ্যালো স্যার পার্থভূমি কারণ এইগুলো ছাড়া বড় মাথা ছাড়া এইভাবে স্কুলে তৈরি হয় নাকি দীর্ঘদিন ধরে ওনারা জানতেন না যে স্কুলের প্রেসিডেন্ট এই স্কুলটাকে কিভাবে তৈরি করছে আসলে তাদের বাগান বাড়ি ছিল এটা এবং এরপরে কি অংশ পাওয়া যেতে পারে কি পাওয়া যাবে আমি জানি না পাওয়া যাবে তাই একটা নাম করা স্কুল ইংলিশ মিডিয়াম 100 ইংলিশ মিডিয়াম যে ইংলিশ মিডিয়াম
স্কুল নিয়ে অনেক গর্ব ছিল একটা সময়, আজকে সেই স্কুলে দাঁড়িয়ে এই সমস্ত জিনিস এবং বিছানা সেই সাথে উদ্ধার হচ্ছে এত টাকা। এটাই তো আমরা বলছি যে একেবারে আপনার মানে আমি সত্যি বলছি আপনাকে, রাজনৈতিক মতপার্থক্য ছেড়ে দিন, আমার চরম খারাপ লাগছে কাজ একটা শিক্ষা প্রতিষ্ঠানকে এরা এইভাবে করবে। আরে রাজনীতির ক্ষমতা থাকলেও মানে শিক্ষা প্রতিষ্ঠানকে এইভাবে ইউজ করতে হবে। করার জায়গা ছিল না, ওনার রেস্ট রুমে কমল অধিকারী যদি রেস্ট নেওয়ার ছিল তাহলে জায়গার অভাব ছিল, অনেক তো টাকা ছিল, করে নিত একটা হোটেল, কোথাও বাগান বাড়ি করতে পারতে, স্কুলটাকে বানাতে হবে। এবং এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে কি দুর্নীতির আঁকড়া বানানো হলো? দুর্নীতি এবং এই লম্পট, এদের লাম্পটের জায়গা ছিল এটা। কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে, বেডরুম পাওয়া যাচ্ছে। মানে আপনারা ভাবুন যে একটা যেখানে আমাদের এই স্কুল, এই অঞ্চলের মধ্যবিত্তদের কাছে একটা ইংলিশ মিডিয়ামে পড়ার আমরা ছেলেবেলা থেকে স্কুল দেখছি, মানে চরম লম্পট এই কমল অধিকারী, এবং তার মুক্তির জায়গা বানিয়ে ফেলেছিল এই স্কুল। আজকে এই স্টুডেন্টদের ইউজ করা কন্ডোমও পাওয়া গেল স্কুল থেকে। কি বলবেন বলুন, যে এরপরে বলবেন যে মানুষদের ডিম ছুড়বে না ফোন দিয়ে স্বাগত জানাবে? টাকা পাঠানো হয় কিন্তু অ্যাকাউন্ট সেকশন পাঠায়নি, টোটাল টাকাটা রেখে দিয়েছে একবারে কথা বলছি। টোটাল কিন্তু থেকে যে অ্যাডমিশনের যে ফিস গুলো স্টুডেন্টদের সেগুলো লিখে দিয়েছে, ওনার পাঠানো কথা পুরো অ্যাকাউন্ট সেকশন টাকা, এটা আমার কোনো ভূমিকাই নেই। আচ্ছা স্যার, একটু সব থেকে বড় ব্যাপার হলো যে কন্ডোমের প্যাকেট পাওয়া যাচ্ছে। পুরো তো অ্যাকাউন্ট সেকশনের ম্যাটার, আমাকে জানানো হয়নি। টাকার ব্যাপারটা না হয় অ্যাকাউন্ট সেকশনের ব্যাপার, কিন্তু এই যে ব্যবহৃত কন্ডোম বা সুসজ্জিত বিছানা এটাও কি আপনি জানেন না? সিগরুমে যে বিছানা আছে জানি, কারণ স্টুডেন্টদের প্রবলেম বুঝে আপনি তো প্রিন্সিপাল, আপনি কোনোদিন আসেননি এখানে? এসছি কিন্তু এখানে তো এটা দেখিনি। আর সিগরুমের স্টুডেন্টরা অসুস্থ হলে এখানে ইয়ে হতো সেটা জানি। তার কন্ডোমের প্যাকেটটা কোথা থেকে এলো? জানি না তা আপনি প্রিন্সিপাল হয়ে আপনি জানেন না এটা কেউ কথা হলো? সবথেকে আপনার আমি কথা বলছি, বলছি, কিন্তু ওখানে আলবাইতে কিভাবে এলো সেটা আমি জানি না। আপনার স্টাফ রেখেছে তাহলে? আপনার স্টাফ রেখেছে? এটাকে একটু খুলুন স্যার, এইটাকে খুলুন স্যার, নিচে কি আছে, নিচে কি আছে দেখেন। ইউজ করা কন্ডোম পাওয়া যাচ্ছে। ম্যাডাম ঠিকই বলছেন, এটা আমার ছিল, কিন্তু আমার একটা নলেজের বাইরে কিছু নেই এই ব্যাপারে। স্যার আপনার নামটা একটু বলবেন? এটা একটু খুলুন স্যার, আমার নাম বিকাশ। এটা একটু আপনি খুলুন কে স্যার, এটা স্কুলের কে খুলুন হন? স্যার। আপনি স্কুলের কোন পরিচয়ে? কাঁচরাপাড়া 100 ইংলিশ মিডিয়াম স্কুল। কি পেয়েছে, কি পেয়েছে, কি উদ্ধার? শুধু মানে অ্যাকাউন্ট সেক্সের যে টাকাগুলো, অ্যাডমিশনের টাকাগুলো জমে রেখেছিল প্রায় এপ্রিল মাস থেকে, সেই টাকাগুলো ব্যাংকে পাঠানোর কথা ছিল। অ্যাকাউন্ট সেক্সের পুরো রেসপন্সিবিলিটি ওনার দায়িত্ব, উনি পাঠাননি। এটা অ্যাকাউন্ট সেক্সের টাকা, মানে ওই এপ্রিল মাস থেকে ভর্তি করেছে সেই টাকা, সব ওনার কাছে সব হিসাব আছে। আর পুরো অ্যাকাউন্ট সেকশনের ম্যাটারটা অ্যাকাউন্ট সেকশন ডিলিট করতো, ওটা ওখানে কারো আমার প্রিন্সিপালের কোনো পার্টি না। একটা প্যাকেটের মধ্যে 23 লক্ষ টাকা উদ্ধার, অ্যাকাউন্টের টাকা। ওটা হ্যাঁ, এই অ্যাকাউন্টের মানে অ্যাডমিশনের টাকা এপ্রিল মাস থেকে যে স্টুডেন্টদের ভর্তি হয়েছে। এখন স্কুলের মধ্যে স্বয়ংকক্ষ পেলে, স্বয়ংকক্ষের মধ্যে কি পেলেন? এখন এই স্বয়ংকক্ষ থেকে ওখানে একটা বলবো ওটাকে, কারণ একটা ওই আলমারির মধ্য থেকে একটা কন্ডোমের প্যাকেট বেরোলো। আপনার স্কুলের এগুলো আসলে আপনি জানতেন? না, একদম স্যার জানি না। এটাকে স্টুডেন্টদের সিক রুম ছিল, কিন্তু ওইখানে কিভাবে যে ওখানে গেছে আমার কোনো নলেজই নেই। আপনার স্কুল, আপনার কোনো বোধগম্য থাকবে না? স্যার থাকবে, কিন্তু স্যার কিভাবে কেটা হয়েছে সেটা আমি বলতে পারছি না। স্কুলের মধ্যে কন্ডোমের প্যাকেট, এটা তো দেখা গেল তো সত্যি, যেটা অস্বীকার করছি না, দেখলাম তো আমি। এটা তো অবৈধ জিনিস। অবৈধ, একবারে অ্যাবসোলিউটলি 100% অবৈধ। কি করবেন আপনি? এগুলো যে পাওয়া যাচ্ছে আপনার স্কুলের তো বদনাম হলো, বাচ্চারা স্কুলে পড়াশোনা করে, স্কুল একটা শিক্ষা প্রতিষ্ঠান, এটা যে এখানে কিভাবে এলো সেটা আমার নলেজে বাইরে। এটা কি স্কুলের শিক্ষা প্রতিষ্ঠানে এরকম হওয়া বাঞ্ছনীয় নয়। আপনার নাম? বিকাশ চন্দ্র পাল। বিকাশ চন্দ্র পাল। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত।
আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।